জুলাই মাসের 16 তারিখ থেকে আমি দেশের বাইরে, আমি আমার ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম, আমি আসতে পারিনি, রাইট? অথচ আজকে 19টা হত্যা মামলার আমি আসামি, এবং প্রত্যেকটা মামলায় 300-400 জন করে আসামি। এখন প্রশ্ন হচ্ছে, যেই মামলার 1 নাম্বার আসামি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই মামলার আমি কিভাবে 5 নাম্বার আসামি হই বা 6 নাম্বার আসামি হই? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হত্যা করার নির্দেশ সত্যিই দেয়, তাহলে সেখানে আর কোন রাশেকের জায়গা আছে, আর প্রয়োজন আছে বলেন? তো এইসব কপটতা, প্রতারণা, বাটপারি বলেন, যাই বলেন, চলছে, মামলা বাণিজ্য চলছে। এবং এই মামলা বাণিজ্যের কারণেই আজকে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীরা তারা তাদের ভয়েস এক্সপ্রেস করতে পারছেন না। এবং আপনি যে বাস্তবতা হচ্ছে আমরা প্রতিশোধের কথা এখনো বলছেন, যে এখনো একটা রকমের প্রতিশোধের শিকার হচ্ছেন, তখন যদি এরকম মামলা বাণিজ্যগুলো না হতো বা মানে ভুয়া মামলাগুলো কম না হতো, হতো, তাহলে হয়তো কম এরকম হতো হতো, না। মানে এই কম হতো। প্রতিশোধটা কি সামনে বন্ধ হবার ইঙ্গিত দেখেন? ধরেন আপনারাও বলেন, মানে মানে আমি আপনাকে আপনাদের একটু, নেতাদের সাথে যখন আমি যে প্রশ্নটা করি, যখন আপনাদের নেতাদের সাথে কথা হয়, তখনও আপনারা বলেন যে আসলে সেই 15ই আগস্ট বেগম জিয়ার জন্মদিন পালন, 21শে আগস্ট তার একটা ক্ষোভ, রাগ, সেটির একটা বহিঃপ্রকাশ তো ছিলই। তার তার প্রেক্ষিতে আবার একটা রকম অবস্থা এখন যখন তারেক রহমানকে না দেখা যাচ্ছে, তারেক রহমানের না, বক্তব্যের মধ্যে সবাই বলছেন একটা পরিমিতি বোধ দেখা যাচ্ছে। ধরুন তিনি যখন জানাজায় কথা বলছেন, ওই 2 লাইন মায়ের জন্য সন্তান হিসেবে তিনি ক্ষমা চাইছেন বা ঋণ থাকলে, খুব সাধারণভাবে সন্তান হিসেবে যা বলেন, মানে তার বক্তব্য থেকে সামনে কি আচ্ছা মনে হচ্ছে যে একটা এই প্রতিশোধের জায়গা থেকে একটু সরে আসার মতো অবস্থান তৈরি হচ্ছে? আচ্ছা, আমি আপনাকে এই জিনিসটা একটু ভেঙে বলতে চাই এখন। হ্যাঁ, বেগম খালেদা জিয়া 15ই আগস্টে কেক কাটেন, অবশ্যই এটা আমি সমর্থন করি না, অবশ্যই আমি এটা সমর্থন করি না। কিন্তু বেগম খালেদা জিয়া 15ই আগস্টে সমর্থন করে বলে ঠাকুরগাঁয়ে রহমত নামে কোন বিএনপির সমর্থককে আপনি মামলা দিবেন, সেটা কি আপনি মেনে নিবেন? সেটা কি করা যায়? নিশ্চয়ই না। 21শে আগস্ট গ্রেনেড হামলা অবশ্যই আমি মানি না, এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টাই তো, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। এই ধরনের গ্রেনেড হামলা বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও এরকম গ্রেনেড হামলা শোনা যায়নি। স্নাইপার এবং গ্রেনেড দুটা মিলিয়ে, রাইট? জনাবা আইবি রহমান আজকে পৃথিবী থেকে গত হয়েছেন। হ্যাঁ, আরো অন দা স্পট 22 জন লোক মারা গেছেন। কত শত শত লোক গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে ঘুরছে, তারাও হয়তো গ্রেনেডের কারণে মারা গেছেন, আমরা জানি না। বহু লোক প্রাণ দিয়েছে। অবশ্যই জনাব তারেক রহমান 21শে আগস্টের গ্রেনেড হামলার যতটুকু দায়, সেই দায়ের বিচারের যেই জায়গা, সেটা অবশ্যই যেই সরকার ছিল, আছে, থাকবে, তাদের দায়িত্ব। কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য আপনি আমার রংপুর মিঠাপুকুরের আজহার নামে কোনো লোককে ঢুকাই দিলেন জেলের ভিতরে, সেটা তো আর হচ্ছে না, সেটা তো হওয়া উচিত না। অল আই এম সেইং যে আমরা ফোকাস ছিলাম না, আমরা সম্প্রসারিত হয়ে গিয়েছিলাম, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় বাণিজ্য খুঁজে পাচ্ছিলাম। শুনে আমি এখন নাম বলবো না আপনাকে, বাংলাদেশের কোন এক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা, উচ্চ পদস্থ, আমি তো ধরেন এই জুলাই মাসে দেশে বাইরে যাওয়ার পরে কোথায় আশ্রয় পাবো, কোথায় থাকবো, আমার তো আর বিদেশে কোনো ঘর বাড়ি ছিল না ভাই, এটা একদম পয়েন্ট অফ রেকর্ড, আমার এখনো কোনো ঘর বাড়ি নেই, বাট আমি নিরাপদে আছি, এই তো বাস্তবতা। কোথায় সেটেল করব, কোথায় বাচ্চাটা স্কুলে যাবে, কোথায় লেখাপড়া, সেটা ঠিক ছিল না। যেহেতু অনেকগুলো দেশে গিয়েছি, গোপনে হোক যেভাবেই হোক, সরকারি ওই কর্মকর্তার সাথে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার আমার কথাবার্তা হয়েছে। তিনি আমাকে বলতেছেন, স্যার আপনি কি আপনাদের ব্যর্থতাটা বুঝতে পারতেছেন? আমি বলছি, না, বুঝতে পারতেছি না তো। বলছে, স্যার আমি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করি আজকে 20 বছর, জীবনে কোনোদিন কেউ আগ বাড়ায় এসে বললো না যে এই দূতাবাসের মগ দরকার, বিশেষায়িত মগ, মানে যে কফির মগ বিশেষায়িত দরকার। যেই না আপনারা সরকারে আসলেন, শুরু হয়ে গেল বঙ্গবন্ধুর ছবি দিয়া বিশেষায়িত মগ দেওয়ার প্রস্তাবনা। এখন স্যার আমার সচিব মহোদয়ের ঘাড়ে কয়টা মাথা আছে যে কোনো একজন আম, ওদেরকে কি বলে যারা এইসব ফ্র্যাঞ্চাইজ আইটেম বানায়, মানে এই ধরনের সাপ্লায়ার যদি প্রস্তাব দেয় যে বঙ্গবন্ধুর ছবি দিয়ে, বঙ্গবন্ধুর শতবার্ষিকী দিয়ে আমি বিশেষায়িত মগ দিতে চাই, হ্যাঁ, ইন্ডিয়ার দূতাবাস, থাইল্যান্ডের দূতাবাস, বুলগেরিয়ার দূতাবাস, কিন্তু স্যার উনি কি বঙ্গবন্ধুকে ভালোবেসে মগে ছবিটা দিতে চাচ্ছেন, নাকি উনি বুঝতে পারছেন যে এই প্রস্তাব দিলে উনি ব্যবসাটা পাবেনি, এবং 50 টাকার মগটাকে উনি 300 টাকায় বিক্রি করতে পারবেন? এই যে একটা কথা,
এই মব থেকে আপনি এটাকে আর বড় জায়গায় নিয়ে যান। সব জায়গায় এটাই হয়েছে। এবং আমার ভয় যে জনাব তারেক জিয়া এই যে আমি ডামি নির্বাচনে জিতবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, উনিও কি এই বিশেষায়িত ব্যবসা বাণিজ্যের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন? প্রতিটা কঠিন সময়কে সম্মুখীন হতে গেলে, মানে মুখোমুখি হতে গেলে একটা টিম লাগে। আমাদের দলের টিম কি? এখন যে আমাদের এত বড় সংকট, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এক কথায়, প্লিজ ডিসক্রাইব, ধরেন মার্কিন একজন সিনেটর জিজ্ঞেস করলো আওয়ামী লীগের কোনো বড় নেতাকে যে ভাই আপনাদের একটা টিমের নাম বলেন যারা এই সংকটকে মোকাবেলা করবে। আমরা কোনো নাম বলতে পারবো? করিছে পরিছে খাইছে এই বলা ছাড়া আর কোনো লোক আমাদের আছে বলেন? ঠিক একইভাবে যদি বিএনপিকে আপনি এখন নিবিড় ভাবে জিজ্ঞাসা করেন যে আগামী দিনের এই আধুনিক বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, আপনাদের টিমটা কোথায়? এই তো নির্বাচন তার কয়দিন তারেক পরে। রহমান বলছেন যে আই না, হ্যাভ আ প্ল্যান, মানে no, no, sure, sure. Maybe he has a plan. I'm not going to debate with that. There is nothing wrong in having a plan. It's a good thing that he has a plan. এই যে চিন্তা করে মার্টিন লুথার কিং এর সাথে I have a dream, I have a dream, I have a dream that one day the people of this country shall not be judged by the color of their skin, rather they will be judged by the content of their character. এই যে মার্টিন লুথার কিং অমোক যে স্টেটমেন্ট, হ্যাঁ, সেখান থেকে উনি এতটুকু নিছেন যে I have a plan. Okay, good. এটা তো ভালো জিনিস, এটা তো নতুন জেনারেশন, নতুন প্রজন্ম গ্রহণ করবে। But you have a plan. Who is going to execute that plan? Because অর্থনীতিতে পড়ানো হয় when you have a plan there is a lag, LAG for plan, there is a lag for execution, there is a lag for organization. So এই যে LAG, যখন আপনি এই ল্যাগকে ঠিক মতো ম্যানেজ করতে পারবেন তখন ইউ আর সাকসেস স্টোরি।